সুন্দর ছিলেন। অনেক সাহাবায়ে কেরামের বর্ণনার দ্বারা হাদিসের মাধ্যমে আমরা পাই তার সৌন্দর্যের কথা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে হে দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য উদিত হয় সকালবেলা পূর্ব দিকে, আর আমার সূর্য উদিত হয় এশারের নামাজের পরে। সুবহানাল্লাহ বলেন। আমার ঘরে যখন নবীজি আসে তখন আমার সূর্য উদিত হয়। আমি যখন একটা সূর্য হারায় ফেলি সেটাকেও রাসূল যখন ঘরে ঢুকে তখন আমি এটা খুঁজে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সৌন্দর্যের ব্যাপারে একজন সাহাবী বলেন, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। আবার আমি আল্লাহ রাসূলের দিকে তাকানোর পরে আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, দেখি আসলেই কে সুন্দর, কোনটা সুন্দর। আবার রাসূলের ঝলমলে মুখের দিকে তাকাই, আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখতে পাই পূর্ণিমার চাঁদের মধ্যেও দাগ আছে, স্পট আছে, কিন্তু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা এতই সুন্দর, এখানে কোনো স্পট নাই, পূর্ণিমার চাঁদের চেয়েও আমার কাছে সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ।